এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আমি কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ক্রিয়েটিভ কর্নার। তো দেখো বন্ধুরা, এটা বানানোর জন্য আমি স্কেলের মাপে 6 অবধি নিয়েছি। দেখো এটা হচ্ছে সেমি হলে 15 আর এটা ইঞ্চিতে 6। এবার এটা বর্গক্ষেত্র আকারে সব দিকে সমান করে নেব, ঠিক আছে? বর্গক্ষেত্র আকার কেটে নেব, তারপর এটা কোনাকুনিভাবে ভাঁজ করে নেব, ঠিক এইভাবে। এগুলো তুমি অন্য কালারে করতে পারো, আমি লালটার উপর প্রেফার করছি বলে লালটা করলাম, তোমাদের ইচ্ছা মতন কালার করতে পারো। তারপরে দেখো এটা আমি 2 ভাগে কেটে নেব। তো দেখো এবার আমরা 2 ভাগে কেটে নিয়েছি, এবার একটা ভাগ নিয়ে আমরা কাজ করব। এই ভাগটাতে আমরা ভাঁজ করে নেব ক্রিস ক্রসভাবে, মানে একবার এই পিঠ একবার ওই পিঠভাবে ভাঁজ করে নেব। এই কাজটা মনে রাখতে হবে, এই কাজটা খুবই হালকাভাবে করতে হবে, কারণ 2 সাইডের ভাঁজটা যেন সমান লাইনে হয়, তবে জিনিসটা মানে পাতাটা ভালোভাবে হবে। তো দেখতে থাকো, ঠিক এইভাবে একবার এই পিঠ একবার ও পিঠভাবে ভাঁজ করে নেব। পুরোটা আমাদের ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো 2 সাইডেরটা দেখো মোটামুটি প্রায় সমান সমানই রয়েছে। এবার আমরা ঠিক মাঝখানে এভাবে ভাঁজ করে একটু হালকা করে এখানটা চিপে দেব, যাতে এটা ঠিকঠাক ভাঁজটা থাকে। তারপর আঠা দিয়ে মাঝখানটা লাগিয়ে দেবো। এখানে ফেভিকল আঠা ইউজ করেছি, তোমরা যে কোনো আঠা ইউজ করতে পারো, এটার কোনো অসুবিধা নেই। কাগজ সব আঠাতেই লেগে যাবে। তারপরে দেখো আমি একটা বক্স নিয়েছি, মানে এটা হচ্ছে যে কাপড়ের বাক্সগুলো হয় না সেগুলো। তারপরে একটা বাটির মাপ করে মোটামুটি আমি একটা মাপে কেটে নিয়েছি। এবার মাপ করে আমি জাস্ট কেটে নিয়েছি দেখো। তারপরে আর একটা তোমার পেপার কেটে তার উপরে এভাবে আঠা দিয়ে বসিয়ে দিলাম। তারপরে দেখো এটাও খুব ভালোভাবে বসাতে হবে যাতে উঠে না যায়। তারপরে সাইডগুলো আমরা কাঁচিতে করে হালকা করে এভাবে কেটে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আর জানাবে কমেন্ট করে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে ছবি পাঠাবে। আর আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি নিচে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা আমাকে ট্যাগ করে ছবিগুলো পাঠাতে পারো। তো এছাড়াও আমি এই চ্যানেলে কয়েকটা ডান্স ভিডিও বানিয়েছি, সেগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। আঠা দিয়ে এগুলো লাগিয়ে নেওয়ার পর আমি আর একটা গোল পেপার কেটে নিয়েছি, যেটা এটার উপর আঠা দিয়ে বসিয়ে দিলাম এইভাবে। এবার দেখো এটাকে আমরা সাইডে রেখে দেবো। তারপর আমরা একটা হলুদ পেপার নিয়েছি, এটা একদিকে লাল একদিকে হলুদ, কিন্তু আমরা হলুদ দিকটা ইউজ করব, যেহেতু পাতাগুলো আমরা লাল রেখেছি তাই মাঝের ফুলটা আমরা হলুদ করব। এটা দিয়ে আমরা ফুল বানাবো। এটাও আমরা ঠিক একই প্রসেসে ক্রিস ক্রসভাবে ভাঁজ করে নেব। এক্ষেত্রেও তোমাদের সমান সমানভাবে ভাঁজ করতে হবে যাতে ফুলটা ভালো হয়। মোটামুটি চাইবে সমান সমানই যাতে হয়। তারপরে দেখো আমি এতটা ভাঁজ করার পর দেখলাম ফুলটা গোল হচ্ছে না, সেই জন্য আমি দেখো গোল হচ্ছে না বলে আরেকটুকু আমাদেরকে নিতে হলো। এবার দেখো আমি এটা মোটামুটি নিয়েছি 3.5 সেমি মতন। তারপরে এই 2টো খণ্ডকে আমরা আঠা দিয়ে জুড়ে দেবো প্রথমে এইভাবে। তারপর এবার লাস্ট প্রান্তটা, 2টো খণ্ডেরই লাস্ট প্রান্তটাও আমরা আঠা দিয়ে এভাবে জুড়ে দেব। দেখো আমাদের এটা পুরো গোল হয়ে গেল। এবার এটাকে একটু হালকা করে ভাঁজ করে ফুল বানিয়ে নেব। তারপর আঠা দিয়ে এটাকে জুড়ে দেব। আঠা দেওয়ার সময় এটাকে এরকমভাবে হাত দিয়ে ধরে রাখতে হবে, নয়তো অনেক সময় খুলে যেতে পারে। তার জন্য প্রথমে দেখো আমি এখানে আঠা নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে আরেকবার ভাঁজ করে ফুলের শেপ করে দেব। ফুলটা বানানো হয়ে গেলে যে গোল রঙের শেপটা আমরা বানিয়েছিলাম তার উপরে এই হলুদ ফুলটা মাঝখানে বসিয়ে দেব। এখানে ভালোভাবে আঠা দিয়ে চেপে চেপে ভালোভাবে বসাতে হবে, কারণ যেহেতু ভাঁজ সেহেতু আঠাটা লাগতে একটু দেরি হবে, সময় লাগবে। তারপরে দেখো লাল পাতাগুলো আমরা এইভাবে বসিয়ে নেবো এক এক করে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে এই নোটিফিকেশানে তোমরা পেয়ে যাও। দেখো পাতার মাঝে গোলাপি অংশটা ফিল আপ করার জন্য আমি এই সবুজ সবুজ এগুলো দিয়েছি। এগুলো আসলে বার্থডে টুপির নিচের দিকে যে জিরি পার্টটা থাকে না, সেটাই কেটে কেটে এভাবে আমরা আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে দেখতে আরও সুন্দর লাগে আর ওটাও আমাদের ইউজ হয়ে যায়। আর দেখো মাঝখানে একটা বল দিয়ে তার পাশে একটা পাথরের চেন এভাবে বসিয়ে দিয়েছি। এটাও একটা পুরনো কানেরের অংশ যেটা আমরা ইউজ করেছি।
এবার দেখো আমরা নিচের অংশটা বানানোর জন্য কয়েকটা বিভিন্ন কালারের পুঁথি নিয়েছি। এগুলো 6 নম্বর সাইজ এই পুঁথিগুলো, যে কোনো যেগুলো ক্রাফটের দোকানে গেলে এগুলো পেয়ে যাবে। তারপরে এগুলো একে একে রঙগুলো তোমাদের ইচ্ছা মতন সাজিয়ে নেবে। আমি আমার ইচ্ছা মতন সাজিয়ে নিয়েছি, দুটো দুটো করে রঙ কালার এক এক করে এভাবে সাজিয়ে গেঁথে নেবো আমরা একটা সুতোতে। তারপর দেখো সুতোটা পুরোটা গাঁথা হয়ে গেলে এটার এক দিকটাতে, যে দিকটাতে দেখো সাদা পুঁথিটা দিয়েছি সেই দিকটাতে আমরা এই পাতাটা এভাবে লাগিয়ে নেব সুতোটাতে দিয়ে। এখানে আমরা ডবল গিট দিয়ে দেবো। এই একটা পুঁথির চিন যেভাবে বানালাম ঠিক একইভাবে আরও মোট পাঁচটা বানিয়ে নেব। তারপরে এই ফুলটাকে উল্টিয়ে দিলাম। এবার এক এক করে সব পুঁথি আঠা দিয়ে আমরা লাগিয়ে দেব, ভালোভাবে লাগিয়ে দেব। এখানে আমি ফেভিকল আঠা ইউজ করেছি, ফেভিকল আঠা এইসবের ক্ষেত্রে খুবই ভালো। পুরোটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার তোমাদের ফাইনাল লুকটা দেখাই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অনেক 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 শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।